ওয়েলকাম টু এশিয়ার বৃহৎ দ্বিতীয় এপিফানি চার্চ। অনেকদিন ধরে একটা ব্রাইডাল শুটের প্ল্যান চলছিল। দেশি পোশাকে পাকিস্তানি মেকওভারের একটা ফিউশন চাচ্ছিলাম, আর দেশি পোশাকের মধ্যে জামদানি হলো আমার বেস্ট অপশন। অথেন্টিক জামদানির ক্ষেত্রে ঢাকাই জামদানি পেজটা আমার কাছে সব থেকে ট্রাস্টেবল। 2 থেকে 3 দিনের মধ্যে আমি আউটসাইড ঢাকা ডেলিভারি পেয়ে যাই। শাড়ি নিয়ে সাথে সাথে চলে যাই প্রিয়া বিউটি পার্লারে। আমার শুটটা নিয়ে আগে থেকেই প্রি প্ল্যান করা ছিল, তাই শুটের দিন সকাল সকাল আমি খুব তাড়াতাড়ি করে ওদের পার্লারে চলে যাই। আমার স্কিন যেহেতু এক্সট্রিম ড্রাই, ওরা খুব ভালোভাবে স্কিনটা প্রেপ করে নিচ্ছিল। প্রিয়া বিউটি পার্লার থেকে একদম আমার মনের মতো একটা লুক করে দিয়েছিল। সাজগোজ শেষ করে কনকনে ঠান্ডার মধ্যে আমি চলে যাই আমাদের শুটিং ক্লাসে। এই সময় দুপুর 3টা বাজে, দেখে বোঝার কোনো অবস্থা আছে? অ্যান্ড গেস হোয়াট, আমরা শুটের জন্য প্লাস্টিক করেছিলাম অক্সফোর্ড মিশন চার্চ। ক্যামেরায় ছিল মার্ক বাই রিপ্তি। এমন হাড় কাঁপানো শীত আর বাতাসে শাড়ি এলোমেলো হয়ে যাচ্ছিল, ওড়না মাথা থেকে পড়ে যাচ্ছিল। এক প্রকার ছোটখাটো যুদ্ধ করে শুটটা করছিলাম। এশিয়ার দ্বিতীয় বৃহৎ চার্চ বরিশালে হওয়া সত্ত্বেও এর আগে কখনো আমার আশা হয়নি। চার্চের ভেতরটা ছিল একদমই নিট অ্যান্ড ক্লিন। যেহেতু আমাদের হাতে লাইটের জন্য এনাফ টাইম ছিল না ছবি বা রিলস করার জন্য, আমরা যতটা সম্ভব দ্রুত কাজটা সেরে ফেলতে চাচ্ছিলাম। আর হ্যাঁ, যার কথা না বললেই না, এই পিচ্ছি মেয়েটা হচ্ছে মিথিলা। ও পারমিশন নিয়েছিল বলেই আমরা চার্চে শুট করতে পেরেছিলাম, এবং আমার ভ্লগের প্রত্যেকটা ক্লিপ ওরই নেয়া। রিসেন্টলি অনেকে গিয়ে বিভিন্ন ঝামেলা করায় চার্চের স্পেশাল পারমিশন নিয়ে ঢুকতে হয়। যারা চার্চের ভেতরের দিকটা কেমন হয় দেখতে চান, তাদের জন্য এই ক্লিপটা নিয়েছিলাম, যদিও অনেকটা জায়গায় ছিল রেস্ট্রিক্টেড। জোকস অ্যাপার্ট, আমার কিন্তু চার্চের ভেতরে ঢুকে দ্য নান মুভিটার কথা মনে পড়ে গিয়েছিল। আমরা খুব তাড়াতাড়ি শুট ক্লোজ করার ট্রাই করছিলাম, যেহেতু এটাও ধর্মীয় একটা স্থান। আর শুটের ফাঁকে ফাঁকে মিথিলার সাথে একটু দুষ্টামি করছিলাম, তো ও সেদিন পুরোটা সময় পড়া বাদ দিয়ে আমার সাথে ছিল। এই সুন্দর ভেলটা নিয়েছিলাম আমি ফ্যাশন অ্যান্ড রেন্ট থেকে, অ্যান্ড ব্লাউজটা উমা কসমেটিক্স থেকে। এরপর আমার শুটের মাঝখানে সুন্দর একটা কুকুর চলে আসে। ঠান্ডায় আমি প্রায় জমে যাচ্ছিলাম, আর ভাইয়াকে বলছিলাম, ভাইয়া আমি আর শুট করতে পারবো না, এবার আমি যাব। চুলেরও বেহাল দশা হয়ে যাচ্ছিল। সো শেষমেশ প্যাকড আপ। ঠিক এভাবেই কষ্ট করে আমি আমার শুটগুলো করে থাকি, যেটার পরবর্তীতে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পান। এটা ছিল শুটের আউটপুট। দ্যাটস অল ফর টুডে। বাই বাই।